আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, নবী কি আমি কি আপনার বোঝাকে লঘব করে দেই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যা ছিল আপনার জন্য বোঝা অনেক কষ্টদায়ক, আমি আল্লাহ আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত মান আল্লাহ পাক আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু আমার একটু বসে কথা শুনতে হবে, ওটা বসা করা যাবে না। এত দূর থেকে দাওয়াত করে নিয়ে আসছেন, সেই বক্তাদের ওয়াজ যদি না শুনেন তাহলে পরিবেশটা খারাপ দেখা যায়। মহান রব্বুল আলামিন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, মহান রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ নিবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে মেরাজ নিবেন। আল্লাহ পাক তার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন, একবারে কণ্ঠর নালী থেকে নাভি পর্যন্ত আল্লাহ দুই ভাগ করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার সিনা সাক করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 বেশি নবী এবং রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। সব নবীর সম্মান ইজ্জত একদিকে, আর আমার আপনার নবী নূর নবীর সম্মান একদিকে। যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, আল্লাহর কাছে আমার আপনার নূর নবীর ওজন সবচাইতে বেশি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন তার হাবিবের সম্মান এত বাড়িয়েছেন, তামাম পৃথিবীর সব নবীর সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে নবীকে দিয়েছেন। আমার আপনার নবীর সম্মান ইজ্জত, সব নবীর সম্মান ইজ্জত মর্যাদা যত দিক, সব দিক মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন। এখন বলেন শুধু কি তাই? মহান রব্বুল আলামিন দুনিয়াতে যত নবীর সম্মান ইজ্জত দিয়েছেন একদিকে, আমার নবীর সম্মান একদিকে, এরপরও আরো 1000 সম্মান ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছেন, যা কোন নবী কিংবা রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। 1000 সম্মান আমার আপনার নবীকে আমার আল্লাহ দিয়েছেন, যা কোন নবী এবং রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমার নবীর সম্মান ইজ্জত বাড়িয়েছেন। বন্ধু আমার, আমি আল্লাহ পাক আপনাকে ওপেন হার্ট সার্জারি করলাম, আমি আল্লাহ সিনাকে সাফ করলাম, আপনাকে আমি আল্লাহ মেরাজ নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর হাবিব দুনিয়াতে যখন আগমন করলেন, কিছুদিন পর যেতে না যেতেই মা আমিনা দুধ মা হালিমাতুস সাদিয়ার কোলে পাঠিয়ে দিলেন, ওরে দুধ মা হালিমাতুস সাদিয়া তুমি নিয়ে যাও তোমার তায়েফে সাত পল্লীতে। আল্লাহর হাবিবকে হালিমাতুস সাদিয়া যখন কোলে বহন করলেন, মহান রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া স্তনে আল্লাহ পাক দুধে ভরপুর করে দিলেন। যে বাহনটি ছিল সবার আগে মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে দেখে যে জায়গায় কোনো গাছপালা নাই, তরুলতা নাই, নবী যাওয়া মাত্রই সব জায়গায় গাছপালা এবং তরুলতা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে লালন পালন শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে আমার রাসূল হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার রাসূল যেন কোথায় চলে গেছে। রাসূলকে খুঁজতে বের হলেন, দেখে আল্লাহর হাবিবকে পাহাড়ের উপর উঠে কে যেন কণ্ঠনালী থেকে একেবারে নাভি পর্যন্ত দুই ভাগ করে হাট বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে আবার ভিতরে ঢুকে দিলেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি দূর থেকে সব দেখতে পেলাম, ভয়ে কাছে যাই নাই। যখন ফেরেশতারা চলে গেল, আমি গিয়ে আমার মুহাম্মদের কিছুই দেখতে পারি না। আমি ভয় পেয়ে গেলাম, এই সন্তান কেমনে করে রাখবো আমার কাছে, কারণ যে সন্তান কি কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে। দুই ভাগ করে এই মুহাম্মাদের কলিজা, মুহাম্মাদের অন্তর বের করে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সন্তানকে আমি ধরে রাখতে পারবো না।
হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে গেলেন মা আমিনার কাছে। ও মা আমিনা, এই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না। কেন? তোমার সন্তানকে কণ্ঠনালী থেকে নায়ে পর্যন্ত দুই ভাগ করে অন্তর বের করে আবার কি যেন করে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নেব না। হালিমাতুস সাদিয়া মুস্কি মুস্কি হাসো। আমিনা ডেকে বললেন, হালিমাতুস সাদিয়া, আমার নবী মুহাম্মদ যখন পেটে ছিল তখন তার কথা যদি শুনো তুমি অবাক হয়ে যাবা। হ্যাঁ আমিনা, কি কথা হয়েছিল বলো? ডেকে বললেন, হালিমাতুস সাদিয়া, আমার মুহাম্মদুর রাসূল যখন আমার পেটে ছিল রে, আমি কূপের পাড়ে দাঁড়ালে কূপের পানি উপরে চলে আসতো। সকল মহিলারা বলতো, আমিনা তুমি যেও না, তুমি চলে গেলে কূপের পানি নিচে চলে যান। আমি হালিমা, আমি আমিনা দাঁড়িয়ে থাকতাম, সকলের পানি নেওয়ার পর আমি নিয়ে যেতাম। এরপরে যখন আমি বাড়িতে আসতাম, একদিন সবাই মিলে বিচার দিল, মা আমিনার স্বামী নাই, বিধবা মানুষ, তিনি এত সুন্দর আতর এত সুন্দর গ্রান নিয়ে কোথায় বের হয় কেন? সকলে মিলে বিচার দিলেন, খাজা আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ এত সুন্দর আতর নিয়ে বের হয়, অথচ এই মক্কা নিয়ম আপনি করেছেন, কোন বিধবা মহিলা আতর গোলাপ ব্যবহার করতে পারবে না। খাজা আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ, ছেলের ওয়াইফ কথা শুনেন, আপনি বিচার করেন। খাজা আব্দুল মুত্তালিব একদম মেরে বাড়িতে গেলেন, ডেকে বলছেন, আমিনা কেন রে তুমি সুন্দর সুন্দর খুশবু গ্রহণ করে বাইরে যাও? আমি তো নিয়ম করেছি মক্কায় থাকা অবস্থায় বিধবা মহিলারা কোনো আতর গোলাপ ব্যবহার করতে পারবে না, তুমি কেন গ্রহণ করেছো? মা আমিনা বলে, বাবা হে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে বাবা, যেদিন থেকে আমার নবী মুহাম্মদ আমার পেটে এসেছে, আমার আল্লাহ আমার দেহে থেকে মেশকাম্বরের গ্রান বানিয়ে দিয়েছে। বন্ধুরা আমার একটু নজর করে দেন। মা আমিনা বলেন, আরে হালিমাতুস সাদিয়া শোনো, কেমন করে আমার রাসূলকে যখন আমি পেটে ধারণ করতাম, আমি যেই দিকে যাইতাম সেই দিকে শুধু গ্রান আর গ্রান। আমি গ্রান নিয়ে যখন সামনে বাড়াতাম সবাই অবাক দৃষ্টিতে চলতো, কিন্তু আমি তো কোনো কিছু ব্যবহার করি নাই। ও হালিমাতুস সাদিয়া শোনো, তুমি তো আমার মুহাম্মদকে কণ্ঠনালী থেকে নাড়ি পর্যন্ত দুই ভাগ হয়ে যাওয়ার কারণে ভয় পেয়েছে। শোনো, আমি মা বলছি শোনো, যে হাদিসটি ইমাম বাইহাকি দালায়েলুন নুবুওয়া হাদিসটি এনেছেন, বন্ধুরা আমার সহিহ রওয়ায়াতে এসেছে হাদিসটি। আল্লাহর হাবিবের আম্মা জান বলছি, ও হালিমাতুস সাদিয়া শোনো রে, আমি মা দেখতে পেলাম আমার রেহেম মুবারক থেকে মানে একটি নূরের জ্যোতি বের হলো, যে নূরের জ্যোতিতে আমি মক্কা থেকে শামসিরিয়ার দালান পর্যন্ত দেখে ফেলেছি। বন্ধুরা আমার, মক্কা থেকে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, বাড়িঘর, পাহাড় আর পাহাড়, 1000 কিলোমিটার দূরে সেই শামসিরিয়া। মহান রব্বুল আলামিন তার নবীর নূরের আলোকে আল্লাহ পাক এত জ্যোতিময় করেছিলেন যে মা আমিনা বলে, ও হালিমাতুস সাদিয়া, আমার পেট থেকে এমন একটা নূরের জ্যোতি বের হলো, আমি মা মক্কাতুল মুকাররম থেকে 1000 কিলোমিটার দূরের ওই শামসিরিয়ার দালান উজ্জ্বল হয়ে গেল। যখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই নবী মায়ের রেহেম মুবারকে থাকলে গ্রান বের হয়, বলেন দুনিয়া থাকলে গ্রান বের হইতো না? হইতো কিনা জোরে বলেন? তাহলে আরেকটি কথা শুনেন, আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে যখন যুদ্ধ শুরু করে দিতেন, মরুর প্রান্তরে শুধু ঘোলা বালি আর বালি। যুদ্ধে যখন শুরু হয়ে যেত, ঘোড়ার লাথির আঘাতে শুধু বালি আর বালি উঠতো। আমার রাসূল যখন যুদ্ধ করতো, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যেতেন, হায় হায়, নবী বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর কোনো সুসংবাদ পাওয়া যায় না, নবী কোথায় গেছে, বালির ভিতরে খুঁজে পাওয়া যায় না। তখন সাহাবায়ে কেরাম দেরি করতেন না, নবীকে খোঁজার জন্য বড় একটা নাক এমনি করে একটা টান মারতেন। আল্লাহু আকবার বলবেন না? নাকটা উঁচু করে যখন এমনি করে টান মারতেন, টান দেওয়া মাত্রই দেখতেন সাহাবায়ে কেরাম যেই দিক থেকে নবীর গ্রান বের হতো, নবীর দেহের গ্রান, সেই দিয়ে গিয়ে দেখতো আমার রাসূল তরবারি হাতে নিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করছে।
বন্ধুরা আমার, যে নবী আম্মা জান রেহেম মুবারকে থাকলে রাস্তা দিয়ে গ্রান বের হয়, সেই নবী সব দুনিয়া থাকা অবস্থায় গ্রান বের হবে কি হবে না? এর জন্য আমার রাসূল যখন পেশাব মোবারক করতেন, পেশাব মোবারক থেকে মিশক আম্বরের গ্রান বের হয়ে যেত। নবী যখন বাথরুম করতেন, পায়খানা মোবারক করতেন, সেই জায়গায় খুশবুর আতরের মতো খুশবু বের হয়ে যেত। আল্লাহু আকবার। নবী যখন ঘামতেন, রাসূলের ঘাম আতরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ ছিল, যা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। নবী যখন ওযুর পানি করতেন, ওযুর পানি নিয়ে টানাটানি বেজে যেত। নবী যখন হাসতেন, নবীর দাঁত ভিতর থেকে আলো বের হয়ে যেত। যখন আল্লাহু আকবার। ইদা তাকাল্লামা রুয়াকাল নূর ইয়াখরুজু মিন বাইনিস সারায়া। মিশকাতের তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব বলেন, শোনো রে, তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিবের এই হাদিস বর্ণনা করেছেন রাবি বলছে, আমার রাসূল যখন হেসে দেয়, ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সারায়া, নবী যখন হাসে রে, আমার রাসূলের উপরের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাতে থাকে। জোরে করে আল্লাহু আকবার। নবী যখন হাসে, জবাব দিয়ে নূর বের হয়। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, সেই মহান রব্বুল আলামিন তার হাবিবকে ওপেন হার্ট সার্জারি করবেন, আল্লাহ পাক মেরাজ নেবেন। তারা বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ ওপেন হার্ট সার্জারি করেছে, আল্লাহর রাসূল ওপেন হার্ট সার্জারি হয়েছে। আজকে বিজ্ঞান দেখেন, 100 বছর আগেও জানতো না ওপেন হার্ট সার্জারি করলে মানুষ বাঁচে, কিন্তু এখন ওপেন হার্ট সার্জারি করে, কলবটা বের করে, কারো কাজ করে আবার ভিতরে দিয়ে দেয়, খাঁচাটা লাগিয়ে দেয়, বান্দা দুনিয়ায় সুন্দর জীবন যাপন করে। আমার আপনার নবীর মেরাজ থেকে বিজ্ঞান বলছে, হ্যাঁ বান্দার ওপেন হার্ট সার্জারি হয়। যা আজকের বিজ্ঞান, আপনি ঢাকাতেও দেখবেন ঢাকার ভিতরে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য ওপেন হার্ট সার্জারি রেখেছেন, যা নবীকে ১৫০০ বছর আগে বান্দাকে পরিচয় দিলেন। দেখো আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। এরপরে বছর যদি অ্যারেঞ্জমেন্ট হয়, আয়োজন হয়, এটা আপনারা চান না বাবা? মহান রব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিবেন। ছোটকালে ওপেন হার্ট সার্জারি হলো, ধাপে ধাপে 3 থেকে 4 বার, 3 বার হয়ে গেল। মেরাজের রাতে আসছেন, নবী শুয়ে আছেন, মাথার পাশে জিবরাইল, বাম পায়ের পাশে মিকাইল। মিকাইল বলছে, জিবরাইল কাকে দাওয়াত দিয়েছে? এখানে তো আর অনেকে আছে, জাফর ইবনে আবি তালেব আছেন, আমির হামজা আছেন, কাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ? মিকাইল বলছে, এখানে মহান রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী শুয়ে আছেন, আমার নবীর ঘুম আর আমার নবীর ঘুম আর আমার ঘুম এক না। এক জোরে বলেন। আমি আপনি ঘুমাইলে তো দুনিয়া সব কিছু চলে যায়, আমার আপনার ঘুম আসলেই ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীর ঘুম থেকে উঠেও ওযু করতে হয় না। আল্লাহু আকবার। এর জন্য হাদিস শরীফ এসেছে, যে হাদিসটি তিরমিজিও এসেছে, যে হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে। তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব বলেন, ইন্না ইনাকা তানামানা ওয়া লা ইয়ানামু কলবি, আমি রাসূল যখন ঘুমাই, আমার চোখটা শুধু ঘুমায়, চোখটা শুধু বন্ধ থাকে, কিন্তু আমার আল্লাহ আমার অন্তরটাকে জাগ্রত রাখে। কারণ আমার রাসূলের ঘুমের ঘরেও কোরআন নাযিল হয়। নবী যদি একেবারে আমার আপনার মতো ঘুমিয়ে যায়, তাহলে তো কোরআন ভুলে যাবেন, ভুলে যায়, আমরা যেমন ভুলে যাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শুধু চোখটা ঘুম পাড়িয়েছেন, কিন্তু দিলটা জাগনা রেখেছেন। যে হাদিসটি বুখারীতে 2 থেকে 3টি জায়গায় এসেছে, যে হাদিসটি তিরমিজিতে এসেছে, ইন্না আইনাকা তানামানা ওয়া লা ইয়ানামু কলবি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন ঘুমাই শুধু আমার চোখটা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ আমার অন্তরটা জাগ্রত রাখে। জোরে এখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জিবরাইল বলছেন, এই শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য এসেছি। জিবরাইল মিকাইলের কথা শুনে আল্লাহর হাবিবকে যখন ধরে বসালেন, আল্লাহর হাবিব বলেন, যখন জমজমের কূপের পাড়ে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, যে হাদিসটি বুখারীতে এসেছে, যে হাদিসটি মিশকাতের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে জমজমের পাড়ে যখন নেওয়া হলো, ফা আখরাজা কলবি ফাশাক্কা সাদরি
আখরাজা কালবি, শাক্কি যখন শাক্কে সাদর যখন ওপেন হার্ট সার্জারি, পুরো হার্ট যখন খুলে ফেললো, আখরাজা কালবি কলবটা বের করে ফেললো, জমজমের পানি দ্বারা ধুয়ে আমার আল্লাহ পাক আমার ফেরেশতাদের মাধ্যমে আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন যে জান্নাত থেকে পেয়ালা পাঠিয়েছেন, সোনার পেয়ালা, ওই সোনার পেয়ালার ভিতরে শুধু ইলম আর হিকমা আর প্রজ্ঞা। জোরে জোরে করে আল্লাহু আকবার। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল রাসূল নিষ্পাপ, কোন নবী রাসূলের গুনাহ নাই। শুধু আমার নবী নয়, তামাম পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছে কোন নবী রাসূলের গুনাহ ছিল না। জোরে করে আল্লাহু আকবার। যারা আমার রাসূলের সঙ্গে চরম বেয়াদবি করে তারা বলে রাসূলের যদি গুনাহ না থাকে নবীকে মেরাজে নেওয়ার সময় কেন ওপেন হার্ট সার্জারি বারবার ধৌত করা হয়ে গেল? নাউজুবিল্লাহ বলবেন না। এরাই বলে দেখবেন রাসূল সশরীরে মেরাজে করে নাই, সশরীরে রাসূল মেরাজ করে নাই এ কথা বলে। আবার যখন মতলব বাস, আবার যখন বলে নবীর ভুল আছে গুনাহ আছে, হয় কেন? কয় মেরাজে নেওয়ার কারণে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, 4 বার ধৌত করা হয়েছে। তখন আপনি যদি বলেন ভাই আপনি তো বললেন আমার রাসূলের সশরীরে মেরাজ হয় নাই, তাহলে আপনার কথা তো আপনি ধরা খেয়ে গেলেন। আল্লাহু আকবার। চোর চুরি করলেও নিশানা রাখে, ঠিক কিনা বল? নিজেরাই বলেন রাসূল সশরীরে মেরাজ করে নাই, তাহলে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি বলেন কিভাবে রাসূলের গুনাহ ছিল যে 4 বার ওপেন হার্ট সার্জারি করছে গুনাহ দূর করার জন্য? নাউজুবিল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন তার নবীর কষ্ট দুঃখ দূরীভূত করেছেন। আমার আপনার নবী দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করে দেখে বাবা নাই। সন্ধ্যা যখন হয়ে গেল মাঠে সকলে খেলাধুলা করে, নবী বসে আছেন। সব বাচ্চারা বাবার এসে কোলে করে নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন ও রব্বুল আলামিন আমার বাবা কই? বাবা তো আমার জন্য আসে না, আমার জন্য খাবার নিয়ে আমাকে কোলে নিয়ে বাড়িতে যায় না। মা আমিনার কানে পৌঁছে গেল। মা আমিনা ডেকে বলে কোথায় মুহাম্মদ? আয় বুকে আয়। চোখের পানি ছেড়ে ডেকে বললে মা আমার বাবা কই? বাবাকে তো দেখতে পাই না মা, আমার বাবা কই? মা আমিনা চোখের পানি ছেড়ে ডেকে বললেন মুহাম্মদ রে, তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীর মৃত্যু জন্মের আগেই নবীর বাবার মৃত্যু হয়ে গেছে। মা আমিনা কিছুদিন লালন পালন করতে না করতে মা আমিনাও বিদায় হয়ে গেল। দাদার কাছে মানুষ, দাদাও কিছুদিন লালন পালন করলেন, দাদাও ইন্তেকাল করলো। চাচার কাছে মানুষ, আবু তালিব অনেক আদর আপ্যায়ন করলে মানুষ করলেন, বড় বানালেন। চাচা নিজে নিজে নিয়ে ঘুরে ঘুরে কিছুদিন পর চাচাও মারা গেল। ও বন্ধু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বললেন, খাদিজা চোখের পানি ছেড়ে বলে রাসূল ও নবী, আমি যখন মক্কায় ছিলাম আমার টাকা পয়সা ধনী হওয়ার কারণে নবী আপনাকে কেউ কিছু বলতে পারতো না। আপনি যেদিকে সেদিকে যেতেন কেউ আপনার সঙ্গে শত্রুতা করতো না আমার ভয়ে, টাকার ভয়ে। ও নবী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আপনাকে কে দেখাশোনা করবে? পাশেই ছিল ছোট্ট ফাতেমা। ফাতেমা ডেকে বললেন মা চিন্তা করো না, তোমার ইন্তেকালের পরে আমি মা ফাতেমা আমার বাবার দায়িত্ব নেব। আল্লাহু আকবার। মা আমিনা ডেকে বললেন মা আমি দায়িত্ব নিব। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাইফে গেলেন। তাইফে শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ ভরা মনোক্লান্ত নিয়ে মক্কায় আসলেন। মক্কায় মানুষ তাকে মেরে ফেলবে, নবীকে মেরে ফেলবে। নবী বার একা হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, হায় আল্লাহ আমার অবস্থা এখন কি, আমি এখন কি করব? মনটা খুব খারাপ। বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, মা নাই। তাইফে গেলেন, সেখানেও সবাই অত্যাচার করলেন, রক্তাক্ত করলেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে যখন বেদনায় কাঁদছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব চিন্তা করেন না, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলে মহান রব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোন শব্দে কোন কথা সুবহানাল্লাহ বলি? খুব একটা সুন্দর মানুষ দেখেছি, সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা, বলি না বলে না?
বিশাল বড় পাহাড় বা সমুদ্র দেখি সুবহানাল্লাহ বলি না আশ্চর্য জিনিস থেকে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজ করালেন আল্লাহর কাছে, আল্লাহ নিজেই করেছেন। আল্লাহর কাছে এত প্রিয় মনে হয়ে গেল, আল্লাহর কাছে ভালো লেগে গেল। আল্লাহ পাক এই মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ ঘোরালাম। কথা শুনেন, ভ্রমণ আরবিকে সফর বলা হয়। রাসূল দূরে কোথায় গেলে সেটা সফর হয়ে যায়, দূরে কোথায় গেলে এটা কি হয় জোরে বলেন, সফর হয়ে যায়। কিন্তু আবার নবীর শানে ব্যবহার করেছেন আসরা, মানে ঘোরালেন। আল্লাহু আকবার। কতটুকু ঘোরালেন? আমার আল্লাহ পাক সাত আসমান সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করেন। কাবা কাউসার হয় আওয়াজ না হয়, কাবা কাউসারের কাছে আওয়াজ নাকে নিকটবর্তী হয়ে গেলেন। তামাম বিশ্বজাহান আমার রাসূলের পায়ের নিচে দিয়েও আমার আল্লাহ সফর ব্যবহার করলেন না, বললেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঘোরালাম। যখন আল্লাহু আকবার। ব্যাখ্যা বুঝছেন তো নবীর সম্মান কোন জায়গায়? আমি আপনি ৪৫ মাইল দূরে গেলে মুসাফির, ওটা হয়ে যায় সফর। আমি আসছি মুসাফির, মানুষের ঢাকা থেকে এখানে আপনাদের কাছে, আমি হয়ে গেলাম মুসাফির, আপনারা হলেন কি মুকিম, আপনারা মুসাফির না। অতএব আমি এইটুকু আসার কারণে মুসাফির হয়ে গেলাম, এটা আমার অঞ্চল না, আমার এলাকা না। কিন্তু নবীকে আমার আল্লাহ পাক তার মক্কা থেকে মসজিদ আকসা নিলেন, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহার ভেদ করে, লা জামান লা মাকান ভেদ করে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে এত উপরে নিয়ে গেলেন। এরপর আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ পাক আপনাকে ঘুরালাম, আপনার সবকিছু আপনার আওতাভুক্তই আছে। আল্লাহু আকবার বলেন। কারণ সবকিছু কার জন্য সৃষ্টি? নবীর জন্য। কার জন্য সৃষ্টি? নবীর ইসলাম সব সৃষ্টি। এর জন্য কোন মাখলুক হোক আর কোন যত দূর হোক সব নবীর আপন। সুবহানাল্লাহ। আমার বাড়ির জমি আমার আপন, আরেক বাড়ির জমি আমার আপন না, কিন্তু সব জমি যত মাখলুকাত যত কিছু নিয়ামত সব কিছু তো আমার নবীর জন্য সৃষ্টি। এর জন্য সব কিছু আমার নবীর পায়ে থাকার পরেও সেটা মুসাফির হয় নাই, সেটা আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সফর বলি নাই, আমি আল্লাহ আসরা বললাম, আমি আল্লাহ আমার নবীকে ঘুরালাম। লাইলান, রাতের কিছু একটা সময় আমি আল্লাহ পাক আমার নবীকে ২৭ বছর ঘুরিয়ে নিয়ে আসলাম। দুনিয়া এসে দেখে এখনো বিছানা পর্যন্ত গরম আছে, ওযুর পানি এখনো গড়িয়ে চলছে। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ নিলেন, ওপেন হার্ট সার্জারি। মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, সকলেই যখন চলে গেল, বন্ধু আমার নবীকে আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাবিব আপনি মেরাজে আসেন, আমি আল্লাহ আমার দাওয়াত কবুল করেন। আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার জন্য রেডি যখন হয়ে গেলেন, ও বন্ধুরা আমার, বাহনটা ছিল বোরাক। এই বোরাকের বারকুন মানে বোরাক, বার্ক থেকে মানে বিজলি দেখে নাম আসছেন বোরাক, যা আলোর গতি বিজলির গতির চাইতে কোটি গুণ বেশি। জোরে এখন আল্লাহু আকবার। আলোর এমন গতি, আজকের আধুনিক বিজ্ঞান বলে আলো যে গতিতে চলতে পারে, এই রকম যদি একটা প্লেন বানানো যায়, এই প্লেন এই রকেট পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসবে 1 সেকেন্ডে ৩.৫ বার। আল্লাহু আকবার। কয়বার জোরে বলেন? কথা বলে না, কথা বলে। আপনারা ঘুমিয়ে গেছেন? 1 সেকেন্ডে আলোর গতিতে কোনো মানুষ যদি রকেট বানাতে পারে, এই আলোর গতি তামাম পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসবে 1 সেকেন্ডে ৩.৫ বার। কয়বার জোরে বলেন? এত দ্রুত করে আলো চলে। বিজ্ঞান বলে মানুষ যদি আলোর গতিতে ১,৮৬,০০০ কিলোমিটার বেগে চলে 1 সেকেন্ডে, এইরকম যদি কোনো কিছু বাহন মানুষ বানাতে পারে, আলোর গতিতে যখন মানুষ চলতে পারে, তখন ওই মানুষ আলোর গতিতে চলার কারণে সময় তাকে ধরে রাখতে পারবে না। সময়ের উল্টো দিক হয়ে বান্দা ঘুরে আসবে, এসে দেখে আজ সেই রাতই আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তার নবীকে মেরাজ নিলেন এইরকম ভাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান এত বাড়িয়েছেন, এর জন্য আল্লাহ পাক বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক
ورفعنا لك ذكرك ও নবী আমি আল্লাহ আপনাকে সিনাকে আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি আল্লাহু আকবার বলেন এখন একটু কথা শুনেন সব নবীর সম্মান কি এক নাকি জোর বলে এক নাকি যারা আমার আপনার নবীর সম্মানের সঙ্গে বেয়াদবি করে তারা তো বলে হ্যাঁ সকল নবীর সম্মান এক কোন নবীর ভিতরে আল্লাহ তারতম্য করে নাই যারা আমার আপনার বিরুদ্ধে মতামত দেয় তাদেরও কিন্তু কোরআন হাদিসের দলিল আছে না নাই তাদেরও দলিল আছে বলে লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি আল্লাহ বলে আমি কোন নবী রাসূলদের শানে তারতম্য করি নাই সবাইকে আমি আল্লাহ সমতল সমান করেছি দলিল দেব লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি আমি নবীদের ক্ষেত্রে কোনো তারতম্য করি নাই তারতম্য কারে মনে করে সব সমানে সমান কোন নবীর চেহারা কোন নবীর মতো এটা তারতম্য আছে না কথা বলে না চেহারা পরিবর্তন না আল্লাহ পাক বলে ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ আমি আল্লাহ পাক এক জাতিকে আরেক জাতির উপর প্রাধান্য দান করেছি ও বন্ধুরা আমার আপনাকে আল্লাহ সব নবীর উম্মতের উপরে প্রাধান্য দান করেছি কিয়ামতের ময়দানে আখির নবীর উম্মত যখন জান্নাতে যাবে সকলেই তাকিয়ে থাকবে আর বলবে এরা সবার আগে জান্নাত যায় কেন আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা তো আখির নবীর উম্মত তারা সবচেয়ে বেশি ইবাদত করেছে নবীর কারণে নবীর শানে নবীর ইজ্জতের খাতিরে এরা সবার আগে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব তাহলে লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি বললে কথা না যে সব নবীর সম্মান ইজ্জত আমি আগেই বলেছিলাম 1,24,000 নবী কিংবা রাসূল পয়গম্বরের দিকে আর আমার রাসূলের সম্মান একদিকে মিজানের পাল্লা ওজন করলে আমার আপনার নবীর ওজনের সম্মানের ওজন ভারী হয়ে যাবে এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান ইজ্জতের জন্য 1000 স্পেশাল 1000 সম্মান আমার আল্লাহ তার নবীকে লিখে দিয়েছেন যা কোন নবী কিংবা রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেয় না এখন যদি বলেন লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি নবীদের ক্ষেত্রে আল্লাহ তারতম্য করে নাই তাহলে চেহারা তো কারোটা মিল নাই আছে চেহারা মিল আছে কণ্ঠে মিল আছে কিছুই তো মিল নাই তাহলে আল্লাহ কেন বললেন অন্য যারা রাসূলের সঙ্গে বেয়াদবি করে তারা এই আয়াতগুলা পড়ে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝায় লা নুফাররিকু বাইনা হাদিম মির রাসূলি আমাদের নবী মুহাম্মদ আর অন্য নবীর মধ্যে কোনো পার্থক্য নাই সব নবী নাউজুবিল্লাহ বলবেন না সব নবীর সম্মান এক না আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন মুসা কালিমুল্লাহ আমি তোমার সাথে কথা বলবো ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহু আকবার বলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে কোথায় জোরে বলেন তুর পাহাড়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অডিও ফোনে কথা বলেছেন কিসে ফোনে জোরে বলেন অডিও ফোনে কথা বলেছেন অডিও ফোন বুঝেন কথা অডিও ফোন বুঝেন মানে না দেখে কথা বলা আগে যখন মোবাইল ছিল না গ্রামীণ ফোন ছিল 1 মিনিট ফোনে 26 টাকা 30 টাকা কাটতো ভাইজান ঠিক আছে না 30 টাকা 26 টাকা 50 টাকা পর্যন্ত কাটতো 1 সেকেন্ডে সরি 1 মিনিটে ওই সময় যদি ভিডিও ফোনের কথা বলতো মানুষ বিশ্বাস করতো এই জ্ঞানগুলাপান বুঝবে না ওই বাবা যারা বলবে এরা জানে এদের বয়সে এরা গ্রামীণ ফোন দেখেছে যে 1 মিনিট কথা বললে 30 টাকা 26 টাকা 27 টাকা কেটে নিত কিনা জোরে বলেন এটা হলো অডিও ফোন আর এখন আমরা দেখে কথা বলি কি করি জোরে বলেন দেখে কথা বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এমন সম্মান দিলেন দেখেন এক নবী ছিলেন মৃত মানুষকে বললেন কুম বিসমিল্লাহ বলা মাত্রই মৃত মানুষ জীবিত হয়ে যেত দাঁড়িয়ে যেত আরেক নবী বান্দার কানে হাত দিলে কান ভালো হয়ে যেত আরেক নবী বান্দার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত আরেক নবী জবানে হাত দিলে জবান ভালো হয়ে যেত আরেক নবী মরা গাধা পড়ে আছেন হাত দিলে গাধা জিন্দা হয়ে যেত আরেক নবী দোয়া করে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বর্ণনা আসছে আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10,000-এরও বেশি মানুষ এক জায়গায় পাহাড়ে আটকে পড়ে মারা গিয়েছিল আল্লাহর নবী হিজকিল দোয়া করা মাত্রই 10,000 মানুষ আবার জীবিত হয়েছিলেন আল্লাহু আকবার বলেন এক এক নবীর সম্মান এক এক রকম আল্লাহ পাক দিয়েছেন এখন আমার আপনার নবী সকল নবীর নবী সকল নবীর ইমাম সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন মুসা কালিমুল্লাহ দুনিয়াতে দাঁড়িয়ে কথা বলেছেন আমার নবী কথা বলছিল কিনা জোরে বলেন
আমার নবী কথা কেমনে বলে? তাহলে কি মনে করবেন মুসা কালিমুল্লাহ আমার নবীর চাইতে বড় নবী? কারণ মুসা কালিমুল্লাহ তুর পারে দাঁড়িয়ে কথা বলেছেন। কথা বললে কি আসলে বড় নবী হওয়া যায় কিনা দেখেন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বাসী শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায়া আমি আল্লাহ আমার সাথে অডিও ফোনে কথা বলেছে। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজের রাতে, আমি আল্লাহ আমার হাবিবকে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা পার করে, লা জামান লা মাকান পার করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমি আল্লাহ আমার সঙ্গে একেবারে সরাসরি ভিডিও ফোনে একেবারে সরাসরি আমি আল্লাহ আমার নবীর সঙ্গে কথা বলবো। মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলছেন কি অডিও ফোনে, আল্লাহু আকবার বলবেন না। আর নবীর সঙ্গে সরাসরি লা জামান লা মাকান পেরিয়ে, লা জামান যেখানে কোনো সময় নাই, লা মাকান যেখানে স্থান নাই, নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ তার নবীর সঙ্গে কথা বলেছেন, দেখেছেন চর্মচক্ষে দেখে, দুই দুনিয়ার দুই চোখ দ্বারা দেখে আমার আল্লাহ পাকের সঙ্গে মেরাজে সাক্ষাৎ করে ২৭ বছর ঘুরে দুনিয়া এসেছেন। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নবী রাসূলদের সম্মান একদিকে, আমি আল্লাহ আমার নবীর সম্মান একদিকে মানিয়েছি। এই নবীর ভালোবাসা দরকার আছে কিনা জোরে বলেন, জোরে বলেন দরকার আছে কিনা? আমার আপনার নবীর সম্মান সম্পর্কে কি আর বলবো বন্ধুরা, আমার একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ পাক তোমাকে সিনাকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ সিনা প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ এখানে শক্তির কথা বলেন নাই, সিনা প্রশস্ত করেছেন। কারণ বান্দার সিনাই হলো আসল, বুকের বলটাই হলো আসল। জোরে এখন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফিরআউন তো আমাকে মারার জন্য প্ল্যানিং করছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ তোমার কাছে দোয়া চাই, রব্বিশরাহ লি সাদরি। আল্লাহু আকবার। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রব্বিশরাহ লি সাদরি, আমার সাদরকে, আমার সিনাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। জোরে এখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনার মানুষের শক্তি হয় ৩ ধরনের। কয় ধরনের জোরে বলেন? কয় ধরনের জোরে হয়? মানুষের শক্তি হয় ৩ ধরনের। একটা হলো দৈহিক শক্তি। কি জোরে বলেন? কি জৈবন কাল যখন থাকে, যখন এই যে আমার বাজার পাশে বসে রয়েছে, যখন জৈবন কালের শক্তি আর এখনকার শক্তি কি এক হবে? এক হবে? এখন আমার যে শক্তি আছে 50 বছর পর কি এক শক্তি থাকবে? এটা হয় দৈহিক শক্তি, এটা এক ধরনের শক্তি, এটা আজ ও কাল শেষ হয়ে যায়। আরেকটা হলো ইন্টেলেকচুয়াল শক্তি, একের বুদ্ধিভিত্তিক শক্তি। আপনার দেহ শক্তি আছে, বাঘের সাথে পারবেন, বয়স হয়ে গেছেন, বাঘের সাথে আপনি পারবেন না। কিন্তু আপনার এই ব্রেন শক্তি দিয়ে, ইন্টেলেকচুয়াল ব্রেন শক্তি দিয়ে আপনি মানুষকে বা বাঘকে আপনি শেষ করে দিতে পারবেন। পারবেন না? পারবেন। এই দুটো ধরনের শক্তি। আরেকটা ধরনের শক্তি আছে সিনার শক্তি। সুবহানাল্লাহ বলে। এটা বয়স হোক, জোয়ান হোক, এর কলিজায় যদি আল্লাহর নূর থাকে, সিনায় যদি শক্তি থাকে, আল্লাহ সে ক্ষমতা পাওয়ার দিয়ে দেয়। এই আধ্যাত্মিক শক্তি দিয়ে দুনিয়ার সবকিছুকে ভ্যানিশ করে দিতে পারে। যেরকম আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ আমি তো ফিরআউনের কাছে যাব, দৈহিক শক্তি দিয়ে হবে না, লক্ষ লক্ষ তার সৈন্য। আবার যদি আমি ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক শক্তি চাই, সেটাও তো হবে না, সেটাও আমি পারবো না। বুদ্ধি দিয়ার কতক্ষণ যাব? আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও। রব্বিশরাহ লি সাদরি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর সিনাকে প্রশস্ত করে দিলেন, শক্তিশালী করে দিলেন। আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিবেন। আমার আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আপনার পিঠ থেকে, আপনার দেহ থেকে আমি আল্লাহ বোঝাকে লাঘব করে দিয়েছি। এটা কোন বোঝা? এটা কোন দুনিয়ার গুনার কারণে নয়। নবী রাসূলদের কোনো ভুল নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। নবী রাসূলরা গুনাহ করে না, তাহলে ওপেন হার্ট সার্জারি ৩-৪ বার করা হয়ে গেল কেন?
আল্লাহর হাবিব বলেন জান্নাত থেকে যখন নূরের পেয়ালা আনা হলো আমি দেখতে পেলাম ওই স্বর্ণের পেয়ালার ভিতরে আমার আল্লাহ পাকের কুদরত হিকমত ইলম প্রজ্ঞা দ্বারা ভরপুর ছিল। এই ইলম প্রজ্ঞা হিকমত আমার রাসূলের সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে আল্লাহু আকবার। আর দুশ্মনে রাসূলুল্লাহ বলে রাসূলের দেহে রাসূলের মনের ভিতরে আর দিলের ভিতরে কি ছিল? রাসূলের দিলের ভিতরে ময়লা ছিল, গুনাহ ছিল, এর জন্য ধৌত করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। আমার রাসূলের ইলম হিকমত প্রজ্ঞা, তার ছোটকালে বাবা মারা গেল, মা মারা গেল, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, এত দুঃখ আর দুঃখ কষ্ট তাইফে আঘাত খেলো, এত দুঃখ আর কষ্ট সবকিছু আল্লাহ পাক দূরীভূত করে দিলেন। আর ইলম প্রজ্ঞা হিকমত দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনাকে ভরপুর করে দিলেন। যখন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, জবান খুলে বলেন মারহাবা। আপনি ঘুমিয়ে গেছেন? হাত তুলে একটু নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আমাদের প্রধান অতিথি আসতেছে, পাকো জবান থেকে অনেক সুন্দর সুন্দর কথা, বিশাল বাবার একজন আলেম, আলহামদুলিল্লাহ পড়েন। আমিও দারুন নাজাতে টিচার, হুজুরও দারুন নাজাত। হুজুর হলো মেন দারুন নাজাত ঢাকার টিচার, আমি হলাম এই মাদ্রাসারই একটা শাখা, পাশেই গাজীপুরের পরে দারুন নাজাত এটার টিচার আমি, আলহামদুলিল্লাহ পড়েন। এর জন্য প্রিয় সুধী আমার, হুজুর অনেক সুন্দর বয়ান করে, আমরা তার মুখ থেকে শুনবো। কাছাকাছি চলে আসতেছে, অধৈর্য হওয়ার কিছু নাই। আমি কি আসলে কষ্ট দিয়ে ফেলছি আপনাদের? কথা বলে না। আপনি মরতে চান? হুজুর আগের মতো আর মরতে চাই না, এখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে মারা যেতে চাই। জোরে কান ঠিক কিনা? মহান আল্লাহ পাক বলছিলাম, দেখেন আমরা সংক্ষিপ্ত দিকে যাই। আল্লাহ পাক যে নবীকে এত সম্মান দিন, আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার বোঝাকে লঘব করে দিয়েছি, আপনার যা ছিল আপনার জন্য অনেক কষ্টদায়ক। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার নাম সম্মান ইজ্জত বলন্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে, আমার বন্ধুকে সম্মান ইজ্জত, তার নাম আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বললেন, জিবরাইল আমিনকে আমার রাসূল বললেন, জিবরাইল রে কেমন করে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সম্মান বাড়িয়েছে। জিবরাইল বললেন, হাদিসটি কিতাবুশ শিফা, কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি 22 পৃষ্ঠার হাদিস। কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহর হাবিব জিবরাইলকে বলা মাত্রই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম নবী সেখানে আপনার নাম, যেখানে আপনার নাম সেখানে আল্লাহ পাকের নাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনার নাম আমার নামের সঙ্গে রেখেছি। জান্নাত যখন যাবেন, এক গেটের দেওয়ালে লেখা আমার আল্লাহর নাম,
আর এক গেটের দেওয়ালে আমার রাসূলের নাম, জান্নাতের এক ডালে আমার আল্লাহর নাম, জান্নাতের এক ডালে আমার রাসূলের নাম, জান্নাতের এক পাতায় আমার আল্লাহর নাম, জান্নাতে এক পাতায় আমার রাসূলের নাম। এখন যারা হজ করতে যাবেন দেখবেন মসজিদের নববীতে লেখা রয়েছে আল্লাহ, পাশেই রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাশেই লেখা রয়েছে হযরতে আবু বকর, পাশেই রয়েছে হযরতে ওমর, পাশেই রয়েছেন হযরতে আলী, পাশেই রয়েছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপর আমাদের চার ইমামের নাম রয়েছে আবু নোমান বিন সাবিত, লেখার বিতে নোমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা, এরপরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নাম জান্নাতেও লেখা রয়েছে, একদিকে আমার আল্লাহর নাম, আরেকদিকে আমার নবীর নাম। আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার নাম সম্মান এত উঁচু করে দিলাম, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, আজানে আমার নাম, আজানে আপনার নাম, আজানে ইকামতে আমার নাম, ইকামতে নবী আপনার নাম। ও নবী, আমি আল্লাহ আপনাকে সম্মানিত করেছি। নবী, আপনি যা চান তাই পাবেন। দুনিয়ায় তো পেয়েছেন, কিয়ামতের ময়দানে নবী আপনি যা চাইবেন আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ নবী আপনাকে তাই দিয়ে দিব। নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান এমন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার রাসূল বললেন আমার আপনার জন্য আমার নবী সারা জীবন কেঁদেছেন, কবরেও কাঁদছে, হাশরের ময়দানে তাহতাল আরশ সিজদায় পড়ে কাঁদবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান, আর কাঁদতে হবে না। দুনিয়াতে অনেক কান্না করেছি হাবিব, হাবিব দুনিয়াতে কান্না করেছি, নামাজ পড়তে গিয়েছেন সেখানেও কেঁদেছেন, আবার কবরেও কেঁদেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরে দাঁড় করালাম, হাশরেও তাহতাল আরশ সিজদায় পড়ে কান্নাকাটি করছেন। আমি আল্লাহ আর কাঁদতে দিব না। নবী যা চাইন তাই পাবেন। নবী আপনি চান যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক আবার নবীকে বলবেন নবী আপনি চান, আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সম্মানটা এমন, কবরেও যা চাইতে চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ পূরণ করছে। আবার হাশরের ময়দানে যখন যাবেন তখন আল্লাহর কাছে যখন আল্লাহ পাক তার নবী যা চাইবেন তা পাবেন আল্লাহ পাকের দরবারে। দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দয়া কি মায়া। আল্লাহ পাক তার হাবিব বললেন রাব্বুল আলামিন এই গুনাহগার উম্মতের আমলনামা আমি আল্লাহ রাসূল বলছি আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ বলে হাবিব বন্ধু আমার, আপনার গুনাহগার উম্মতের আমলনামা আপনি দিয়ে কি করবেন? আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত গোরা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, এমন কোন খারাপ কাজ নাই তারা করবে না, শুধু গুনার গুনাহ করবে। হায়াত পাবে অল্প, গুনাহ করে ফেলবে অনেক বেশি। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলরা আমাকে জানে অনেক বড় একজন নবী, শেষ নবীর উম্মত অনেক মর্যাদা সম্পন্ন। এই ব্যক্তিরা এই সকল নবী জেনে ফেলে আখির নবীর উম্মতেরা কত বড় বড় গুনাহ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে তাদের সামনে কেমন করে মুখ দেখাবো? আমার আল্লাহ ডেকে বললেন হাবিব বন্ধু আমার, এর জন্য আপনি চিন্তা করতেছেন, কিয়ামতের মাঠে আপনি লজ্জিত হয়ে যাবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দান করেছি। কেমন সম্মান দান করেছি হাবিব? বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে সম্মান দান করেছি। আপনার উম্মতের আমলনামা যখন আপনার সামনে তুলে ধরব, আপনি নবী আমার সামনেই তো লজ্জা পেয়ে যাবেন। আমি আল্লাহ পাক আপনাকে লজ্জা দিতে দিব না, লজ্জা পেতে দিব না। আবার উম্মতের আমলনামা যদি আপনি দেখে ফেলেন তাহলে এই উম্মতগুলাও আপনার সামনে লজ্জা পেয়ে যাবে, আপনি আমার সামনে লজ্জা পেয়ে যাবেন। বন্ধু রে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ পাক উম্মতকেও লজ্জা পেতে দিব না, নবী আপনাকেও আমার সামনে লজ্জা পেতে দিব না। ও বন্ধু, ও আমার হাবিব, বন্ধু রে, তোমার উম্মতের আমলনামা আমার হাতে রেখে দিব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাদরের আড়ালে নিয়ে আপনার নবীর উম্মতের আমলনামা দেখে দেখে আমি আল্লাহ রহমতের চাদর দ্বারা ঢেকে বিচার করে সবাইকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক বলে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক,
আমি আপনার নাম সম্মান কি ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আপনি কোনো আপনার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। আপনি যেখানে যাবেন দুনিয়া থেকে কবরবাসী হয়ে যাবেন, সেখানে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনো যেখানে আছেন এখান থেকে পরজগতে আরো বেশি শক্তিশালী। আমার নবী দুনিয়াতে আমার রাসূল যেরকম ছিলেন, এই দুনিয়াতে কবরবাসী হয়ে আরো বেশি শক্তিশালী আল্লাহ পাক বানিয়েছেন। আবার এই কবর থেকে আমার নবী যখন হাসরের ময়দানে উঠবে, আরো শক্তিশালী হয়ে আমার নবীকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান, ইজ্জত, মান সম্মান আমি আল্লাহ বন্ধ করেছি। আল্লাহু আকবার বলেন। যে নবী হা করলে হালাল হয়ে যায়, যে নবী না করলে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। এমন নবী আমরা পেয়েছি, নবী যদি হালাল বলে হ্যাঁ এটা হালাল, যদি বলে না এটা হারাম। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে আমার সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কেমন? বন্ধুরা আমার, যে নবীকে আমার আল্লাহ পাক যেমন ভালো কেমন ভালোবাসেন, আবার সাহাবায়ে কেরাম নবীকে কি রকম ভালোবাসতেন। নবী যদি কখনো কেঁদে দিতেন, সাহাবায়ে কেরাম চোখে চোখে কেঁদে দিতেন। নবী যখন হাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখে হেসে দিতেন। আল্লাহু আকবার। নবী যখন নামাজে দাঁড়াতেন, নবী যদি নামাজের ভিতরে জুতা খুলে ফেলতেন, সাহাবায়ে কেরাম ওই নামাজের ভিতরে জুতা খুলে ফেলতেন। আল্লাহু আকবার। নবী সালাম ফিরিয়ে দেখে সকল সাহাবীদের পায়ে জুতা নাই। এই সাহাবে কেরাম জুতা কোথায় গেল? আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, নবী আপনি নামাজে জুতা খুলে ফেলেছেন, অনুসরণের জন্য আমরা জুতা খুলে ফেলেছি। আল্লাহু আকবার। আবার যখন নবী মনটা বেজার হয়ে যেত, যখন নবী অনেক কষ্ট থাকতেন, দুঃখ আর কষ্ট কলিজা যখন লাগতো, সাহাবায়ে কেরাম আমার নবীর চোখে পানি দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, কবরে, হাশরে, মিজানে সব জায়গা আমি আল্লাহ আপনাকে নাম বলন্দ করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দেন, তাকবীর দেন।